নমস্কার বন্ধুরা, সারদা মায়ের রান্নাঘর আজকে নিয়ে এসেছি চিকেন কষা আর জিরা রাইস। চিকেন কষায় দেবো পরিমাণ মতো রসুন, আদা, পেঁয়াজ। জিরা রাইসে দেবো কারি পাতা, লেবু। আর এই কাপের 2 কাপ চাল নিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা। ভাত বসিয়ে দিয়েছি, বসানোটা আমি দেখাইনি আপনাদের। এবারে মশলাটা রেডি করে নেব। এখানে পেঁয়াজ, আদা, রসুন সব কেটে নিয়েছি, এটাকে আমি বেটে নেব। মিক্সিতে বসিয়ে দিয়েছি, এটাকে বেটে নেব। দেখুন বন্ধুরা, আমার বাটা হয়ে গেছে। এটাকে এবার চিকেনটা ম্যারিনেট করে নেব। পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দেবো, পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো, পরিমাণ মতো একটু নুন দিয়ে দেবো, আদা রসুনের পেস্ট দিয়ে দেবো, পরিমাণ মতো বন্ধুরা টমেটো দিয়ে দেবো, পরিমাণ মতো 1 চামচ টক দই দিয়ে দেবো, পরিমাণ মতো একটু সরষের তেল দিয়ে দেবো। এটাকে এবার মাখিয়ে নেব। বন্ধুরা, এটা আমার মাখানো রেডি হয়ে গেছে। এটাকে আমি 1/2 ঘন্টা রেখে দেবো। এটা আমি 1/2 ঘন্টা ঢাকা দিয়ে রেখে দিলাম। দেখো বন্ধুরা, জিরা রাইস বানাবার জন্য ভাত আমার রেডি। নর্মাল ভাতেও করা যায়, আর আমি বিরিয়ানির চালেতে ভাত বানিয়েছি। জিরা রাইসটা বানিয়ে নেব। গ্যাস জেলে দিয়েছি, একটু পরিমাণ মতো দিয়ে দেবো। দিয়ে দেবো একটু সাদা রিফাইন তেল। সবাই তো সবাই রান্না তো একরকম নয়। সবাই রান্না সবাইয়ের মতো। একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবে, ভালো লাগবে। সবসময় একঘেয়েমি না করি। এই আমি দেবো গরম দালচিনি, এলাচ আর জিরে। একটু দিয়ে দিলাম, একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, একটু দিয়ে দেবো একটু বাটার। দেখো বন্ধুরা, খুব সিম্পল রান্না। জিরা রাইস বানাতে খুব টাইম লাগে না। এই হাঁড়ি ধরে আমি ভাতটা দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। পরিমাণ মতো একটু চিনি দিয়ে দেবো, পরিমাণে একটু লবণ দিয়ে দেবো। পরিমাণ মতো দিলেই হবে। এর মধ্যে একটু গন্ধরাজ লেবুর রস ছড়িয়ে দেবো। দিয়ে লেবু পিসকুনো এর মধ্যে গুছিয়ে রেখে দিয়ে দেবো। দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো আমার জিরা রাইস। জিরা রাইসটা আমি এবার একটু নামিয়ে নেব। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে জিরা রাইস। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখলাম। এবার বানাবো চিকেন। বন্ধুরা, আলুটা একটু ভেজে নেব। চিকেনে অল্প আলু দেবো। তেল গরম হয়ে গেছে, আলুটা দিয়ে দেবো। অসুবিধার কারণে কদিন ভিডিও রান্না করতে পারিনি, আবার শুরু করেছি। অবশ্যই করে ভিডিওটা দেখবে। হয়তো ভাবছি যে কী রান্না করছে, একবার এইভাবে রান্না করেই দেখো বন্ধুরা, খুব ভালো লাগবে। আলু ভাজা, পরিমাণ মতো হলুদ গুঁড়ো, অল্প লঙ্কা গুঁড়ো, অল্প নুন দিয়ে দেবো। এবার আলু ভাজা হয়ে গেছে। এবার আমি উঠিয়ে নেবো। আমি ওই তেলের মধ্যে দালচিনি, লবঙ্গ, এলাচ, একটা গোটা লঙ্কা দিয়ে দিলাম ফোড়নে। দেখো বন্ধুরা, এর উপরে আমি চিকেনটা দিয়ে দেব। পুরো চিকেনটা দিয়ে দিয়েছি। এটাকে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নিচ্ছি। বন্ধুরা, চিকেনটা তো কষা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন। এবার আমি দিয়ে দেবো একটু আলু, ভেজে রাখা আলু। আলুটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। বন্ধুরা, আমার চিকেন রেডি। এর উপরে দিয়ে দেবো কাসুরি মেথি, দিয়ে আমি নাড়াচাড়া করে নেব। দেখো কত সুন্দরভাবে চিকেনটা হয়ে গেছে। আমি এটাকে এবার নামিয়ে নেব। দেখো বন্ধুরা, নামিয়ে নিয়েছি। কত সুন্দর হয়েছে চিকেন কষা। অবশ্যই করে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকবে আর এইভাবে বানাবে। দেখুন বন্ধুরা, আমার জিরা রাইস আর চিকেন রেডি। আমি নিয়ে আসবো পরবর্তী ভিডিওতে।